এখন আমরা বসল সূত্র আবৃত্তি ও ধারা বর্ণনা শুরু করতে যাচ্ছি। এবং মে সুতং একং সময়ং ভগবা সাবত্যং বিহরতি যেতবনে अनाथ पिंडिकस्य आरामे अतखो भगवा पुब्बन्न समयं निवासत्वा पत्तचीवरमादाय सावत्यं पिंडाय पाबिषि तेन खोपन समयेन अग्निकबारदाजस्य ब्राह्मणस्य निवेशने अग्निपज्जलिता होति अहोति पग्गहिता अतखो सावत्यं सपदानं पिंडाय चरमानो येन अग्निकबारदाजस्य ब्राह्मणस्य निवेशनं तेनुपसंकमि अद्दशाखो अग्निकबारदाजो ब्राह्मणो भगवन्तं दूरत्वा आगच्छन्तं दिस्वा न भगवन्तं एतदबूचे तत्रैव मुण्डक तत्रैव समनक तत्रैव वसलकातित्ताहीति एवं बुद्धे भगवा अग्निकबारदाजं ब्राह्मणं एतदवोचे जानासि पनत्वं ब्राह्मणं बसलं वा बसलकरणे धम्मेति नखाहं भोगोत्तमं जानामि बसलं वा बसलकरणे धम्मेति साधु मे भवं गौतमो तथा धम्मं देशेतु यथाहं जानेयं बसलं वा बसलकरणे वा धम्मेति तेन हि ब्राह्मण सुनाहि साधुकं मनसि करोहि वासिष्यामीति एवं भूति घो अग्निकबारदाजो ब्राह्मणो भगवतो पच्यसोऽसि भगवा एतदबूचे। আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান সাবস্ত্রী নগরে অনাট পিণ্ডিকের জেতবন আরামে অবস্থান করছিলেন। সেই সময় ভগবান এক সকালবেলা চিবর পরিধান করে পাত্র হাতে পিণ্ড চারণের জন্য সাবস্ত্রী নগরে প্রবেশ করলেন। তখন অগ্নিক ভারদাস ব্রাহ্মণ তার গৃহে জ্বলন্ত আগুনে পূজা করছিলেন। ভগবান সাবস্ত্রী নগরে পতিতে ধারে ধারে পিণ্ডচারণ করার পর অগ্নিক ভারদাস ব্রাহ্মণের গৃহের নিকট উপস্থিত হলেন। অগ্নিক ভারদাস ব্রাহ্মণ ভগবানকে দূর হতে আসতে দেখে বলে উঠলেন, হে মুণ্ডিত মস্তক, হে শ্রামণ, হে বিশল, সেখানেই দাঁড়াও। ভগবান প্রতি উত্তরে অগ্নিক ভারদাস ব্রাহ্মণকে এইরূপ বলেন, হে ব্রাহ্মণ, বিশলই বা কে এবং কী কারণে বিশল বা নিম্নজাতি হয় তা কি তুমি জানো? না, আমি তো জানি না কে বিশল বা নিম্নজাতি এবং কী কারণে বিশল বা নিম্নজাতি হয় তা তো আমি জানি না। হে গৌতম, আপনি আমাকে
ওই বিষয় সম্বন্ধে এমনভাবে প্রকাশ করুন যাতে আমি বিশলকে জানতে পারি এবং কী কারণে বিশল হয় তাও জানতে পারি। হে ব্রাহ্মণ, তাহলে শোনো, উত্তম রূপে অবধারণ করো, আমি বলছি। অতি উত্তরে অগ্নিক ভারদ্বাজ ব্রাহ্মণ ভগবানকে বললেন, হ্যাঁ গৌতম, আমি মনোযোগ সহকারে শুনছি, আপনি বলুন। ভগবান বললেন, কোদনো উপনাহি চ পাপমক্ষে চ यो নরো বিপন্নাদিত্থি মায়াবী তং জন্যাবসলো ইতি। যে ব্যক্তি ক্রোধপরায়ণ, হিংসুক, যে নিজে পাপ করেও তা গোপন করে, যে ব্যক্তি মিথ্যা দৃষ্টি বা বাস্তবতা বিশ্বাস করে না এবং মায়াবী, তাকেও বিশল বলে জানবে। একজং বা দ্বিজং বাপি योदपानामिहिंसति यस्पाने दयानत्थि तं जन्याबसलो इति। যে ব্যক্তি পশু পক্ষী জাতীয় প্রাণীগুলিকে হিংসা করে দয়া মায়া শূন্য, তাকেও বিশল বলে জানবে। यो हन्ति परिरुन्धति गामानि निगमानि च निग्रहको समन्यातो तं जन्याबसलो इति। যে ব্যক্তি গ্রাম ও নগরগুলি বিনাশ এবং তাদের বিরুদ্ধে চক্রান্ত করে, আর যিনি লাঞ্ছনাকারী ও কুমতলোভী, তাকেও বিশল বলে জানবে। गामे वा यदि वारण्ये परेशं ममायितं तय्या अदिन्नं आदियति तं जन्याबसलो इति। যে ব্যক্তি গ্রামে কিংবা অরণ্যে অপরের অধিকারভুক্ত ধন সম্পত্তি চুরি করে এনে তা নিজে একাকী ভোগ করে, তাকে বিশল বলে জানবে। यो हवे इनमादाय चुज्यमानो पलायति नहि ते इनमत्थीति तं जन्याबसलो इति। যে ব্যক্তি ঋণ বা কর্জ নিয়ে পরিশোধ করার ভয়ে গোপনে পালায় বা দেখা হলে খুঁজতে গেলে অস্বীকার করে বলে, আমি তোমার কাছে ঋণী নই, এরূপ ব্যক্তিকেও বশর বলে জানবে। यो वे किञ्चिकम्माता पन्तस्मिं भजतं जनं हन्ता किञ्चिक्षमादेति तं जन्याबसलो इति। যে ব্যক্তি সামান্য বিষয় সম্পত্তির জন্য পথচারী ব্যক্তিকে হত্যা করে এবং জিনিসপত্র কেড়ে নেয়, তাকে বিশল বা নিম্নজাতি বলে জানবে। यो अत्तहेतु परहेतु धनहेतु च यो नरो सख्यपुत्रो मुसाब्रोहि तं जन्याबसलो इति। যে ব্যক্তি নিজের জন্য, পরের জন্য অথবা ধন সম্পত্তির জন্য সাক্ষীরূপে জিজ্ঞাসিত হয়ে মিথ্যা কথা বলে, তাকে বিশল বা নিম্নজাতি বলে জানবে। यो ज्ञातिनं वा सखानं वा दारेषोपतिदिशति
सहसा सम्पियायाति तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি আত্মীয় বা বন্ধু বান্ধবদের স্ত্রীর নিকট গিয়ে সহসা তাদের প্রতি অনুরক্ত হয়ে পড়ে তাকেও বিশল বা নিম্ন জাতি বলে জানবে। यो मातरं वा पितरं वा जिन्नकं गतयुग्वनं पहो सन्तो न बरति तं जඤ्ඤाबसलो इति। যে ধনবান হয়েও বিগত যৌবনে বৃদ্ধ মাতা পিতাকে ভরণ পোষণ করে না তাকেও বিশল বা নিম্ন জাতি বলে জানবে। यो मातरं वा पितरं वा बातरं वा भगिनीं ससुं हन्ति रोषेति वाचाय तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি বিনা কারণে মাতা পিতা ভাই বোন শ্বশুর শাশুড়িকে আঘাত করে কিংবা খারাপ কথায় দুঃখ যন্ত্রণা দেয় তাকে বশল বা নিম্ন জাতি বলে জানবে। यो अत्तं पुच्छितो सन्तो अनद्धमनुशासति पतिच्छन्नेन मन्तेति तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি যুক্তিপূর্ণ কথা জিজ্ঞাসিত হয়ে অনর্থক শাসিয়ে দেয় সদ্বুদ্ধি নিতে গেলে কুবুদ্ধি দেয় খারাপ কাজের জন্য গোপন স্থানে গিয়ে আলোচনা করে তাকেও বিশল বা নিম্ন জাতি বলে জানবে। यो कत्वा पापकं कम्मं मामं जඤ्ඤाति इच्छति यो पतिच्छन्ना कम्मन्तु तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি পাপ কাজ করে আমার পাপ কাজ কেউ না জানুক এই চিন্তা করে পাপ কাজ গোপন করে অথচ মুখে পবিত্র দেখায় তাকেও বিশল বা নিম্ন জাতি বলে জানবে। यो वे परकुलं गन्त्वा बत्वा न शुचिभोजनं आगतं न पतिपूजेति तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি পরের ঘরে গিয়ে ভালো খায় অথচ নিজ ঘরে সেই সৎকার ব্যক্তিকে উত্তম খাদ্য দেয় না তাকেও বিশল বা নিম্ন জাতি বলে জানবে। यो ब्राह्मणं वा समनं वा अय्यं वापि वनिब्बकं मुसावादेन वञ्चेति तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি শ্রামণ ব্রাহ্মণ অথবা অন্য যাচকগণকে মিথ্যা কথা বলে প্রতারণা করে তাকে বিশল বা নিম্ন জাতি বলে জানবে। यो ब्राह्मणं वा समनं वा बत्तकाले उपस्थिते रोषेति वाचा न देति तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি খাওয়ার সময় শ্রামণ ব্রাহ্মণ উপস্থিত দেখলে তাদেরকে কর্কশ কথা বলে অথচ কিছুই দেয় না তাকেও বিশল বা নিম্ন জাতি বলে জানবে। असतं योद प्रभूति मोहेन पलिगुन्थितो
किंचिखं निजिगीषानो तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি অজ্ঞানবশত অপরের জিনিসের প্রতি লোভোধীন হয়ে মিথ্যা সাহায্য অবলম্বন করে তাকেও বিশল বা নিম্ন জাতি বলে জানবে। यो चत्तानं समुक्कंसे परञ्चेमवजानति निहीनो सेन मानेन तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি নিজেই নিজের সুখ্যাতি করে অপরকে ঘৃণা করে এবং অহংকারে নিজের আত্মগৌরব প্রকাশ করে তাকে বিশল বা নিম্ন জাতি বলে জানবে। रोषको कदरेयो च पापिच्चो मच्चरे सतो अहिरिको अनुत्तापि तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি অত্যন্ত ক্রোধী, স্বার্থপর, পাপিষ্ঠ, প্রতিহিংসা পরায়ণ, দুষ্ট, পাপ কর্মে যার লজ্জা ও ভয় নাই তাকেও বিশল বা নিম্ন জাতি বলে জানবে। यो बुद्धपरिभासति अथवा अस्साधकं परिव्राजं गहतं वा तं जඤ्ඤाबसलो इति। যে ব্যক্তি বুদ্ধ অথবা তার শ্রাবক এবং পরিভ্রাজক অথবা গৃহী লোককে তিরস্কার এবং ভর্ৎসনা করে তাকে বিশল বা নিম্ন জাতি বলে জানবে। यो हवे अनरहा सन्तो अरहं प्रतिजानति चोरो सब्रह्मके लोके ऐसा खो बसला दमो एते खो बसला बुद्धा मया एवोपकाशिता। যে ব্যক্তি অরহত বা মুক্ত পুরুষ না হয়ে নিজকে অরহত বা মুক্ত পুরুষ বলে প্রকাশ করে আব্রহ্ম দেব মানব লোকে সে চোর বলে বিবেচিত হয়, সেই ব্যক্তিকেও বিশল বা অধম বলে জানবে। न जत्सा बसलो होति न जच्चा होति ब्रह्मणो कम्मुना बसलो होति कम्मुना होति ब्रह्मणो। জন্মের দ্বারা কেউ চাণ্ডাল হয় না, জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, কর্মের দ্বারাই চাণ্ডাল হয় এবং কর্মের দ্বারাই ব্রাহ্মণ হয়ে থাকে। तदमिना बीजानाथा यथा मेदं निदर्शनं चण्डालपुत्तुसोपाको मातंगो इति शिष्यतो। হে ব্রাহ্মণ, আমি তোমাকে যে নির্দেশনা দিচ্ছি ওই নির্দেশনা অনুসারে তুমি বিশল তত্ত্ব জেনে নেবে। যেমন চাণ্ডালপুত্র সুপাক মাতাঙ্গ নামে সকলের কাছে বিখ্যাত হয়েছিল। सोऽयं परमं पत्तो मतंगो यं सुदुर्लभं अगंजं तस्य पत्थानं खत्या ब्रह्मणा बहु। সে সুদুর্লভ মাতাঙ্গ যশ কীর্তি লাভ করেছিল এবং তাকে অনেক ক্ষত্রিয় ব্রাহ্মণ পুত্র অতি শ্রদ্ধা ও গৌরবের সাথে সেবা পরিচর্যা করেছিল।
सो देवजानमारुह विरजं सो महापथं कामरागं विराजत्वा ब्रह्मलोकोपगो अहो। সেই মাতাঙ্গ দেবযানে আরোহণ পূর্বক পরিশুদ্ধ মহাপথে উপনীত হয়ে কামরাগ ত্যাগ করে ব্রহ্মলোকে গমন করেছিল। জাতি এবং নিম্নকুলের জন্ম তাকে বাধা দিতে পারেনি। নতং জাতি নিবারেতি ব্রহ্মলোকোপিত্তিয়া अज्जायका कुले जाता ब्राह्मणामन्तवन्दुनो। অপরদিকে দৈবজ্ঞ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে মন্ত্রবন্ধু ব্রাহ্মণেরাও সব সময় পাপকর্মে লিপ্ত থাকে। ते च पापेषु कर्मेषु अभिन्नामुपदिश्यते दिथेव धम्मेगारैः सम्पराये च दुर्गतिं न ते जाति निवारेति दुर्गच्छागारयावा। সেই পাপকর্ম সমূহই এই জন্মে তীব্র নিন্দার কারণ হয় এবং মরণের পর দুর্গতিতে জন্মগ্রহণ করায়। তাকে দুর্গতিতে জন্ম ও তীব্র নিন্দা হতে কেউ রক্ষা করতে পারেনি। न जच्छा बसलो होति न जच्छा होति ब्रह्मणो कम्मुना बसलो होति कम्मुना होति ब्रह्मणो। জন্মের কারণে কেউ বিশল বা নিম্নজাতি হয় না, জন্মের কারণে কেউ ব্রাহ্মণও হয় না। কর্মের দ্বারায় বিশল বা নিম্নজাতি হয় এবং ব্রাহ্মণও কর্মের দ্বারা হয়ে থাকে। एवं बुद्धे अग्निकवारदाजो ब्रह्मणो भगवन्तं एतदवोचे अभिकन्तं भोगोत्तमो अभिकन्तं भोगोत्तमो सय्यथापि भोगोत्तम निकुज्जितं वा उक्कुज्जय्य पतिच्छन्नं वा विवार्य मुल्लस्य वा मग्गं वा अचिख्य्य अंधकारे वा तेलज्जुतं दारय्य चक्षुमन्तो रूपाणि दक्षिन्तीति एवमेव भूता गौतमेन अनेकपर्यायेन धम्मोपकाशितो एषाहं भगवन्तं गौतमं शरणं गच्छामि धम्मं च भिक्खु संघं च उपासकं वा मं भवं गौतमोद्धारयतु अद्यतज्ञे पानोपेतं शरणं गतन्ति। তথাগত সম্যক সম্বুদ্ধের যুক্তিপূর্ণ ধর্মকথা শ্রবণ করে ব্রাহ্মণ অত্যন্ত অভিভূত হয়ে ভগবানকে বললেন, হে গৌতম, খুবই উত্তম গৌতম। যেমন নিম্নমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করা হয়, আচ্ছাদিত বস্তুকে খুলে দেওয়া হয়, পথভ্রষ্টকে পথ দেখানো হয়, চক্ষুষ্মান রূপ দর্শনে
নিমিত্ত তেল প্রদীপ ধারণ করা হয়, তেমনি সদ্য গৌতম কর্তৃক বিভিন্নভাবে ধর্ম প্রকাশিত হয়েছে। আমি মাননীয় গৌতমের ও তার প্রচারিত ধর্মে এবং তার প্রতিষ্ঠিত সঙ্গের শরণ গ্রহণ করছি। পূজনীয় গৌতম, আজ হতে শেষ পর্যন্ত আমাকে আপনার আশ্রিত উপাসক হিসাবে গ্রহণ করুন। এখন আমরা বসল সূত্র আবৃত্তি ও ধারা বর্ণনা শুরু করতে যাচ্ছি।